প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, যেই সময় মেরাজ সংগঠিত হয়, আর সেই সময়টা ছিল নবুবত প্রকাশের 11তম বছর এবং হিজরতের 2 বছর পূর্বে 27শে রজব সোমবার রাত, সুবহানাল্লাহ, নুরানি, সেই হৃদয় কাড়া সেই রাত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সান্নিধ্যে ডেকে নিয়ে যান। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাহন হিসেবে যে বোরাককে নিয়ে এসেছিলেন, সেই বোরাক হচ্ছে এরকম একটি প্রাণী যা গাধা থেকে ছোট রয়েছে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে ওই বিদ্যুৎ গতি সম্পন্ন ওই বোরাক, এটা এমন গতিসম্পন্ন ছিল যে একটা মানুষের দৃষ্টি যেখানে পড়ে, তো ওই বোরাকের পায়ের গতি এক কদম থেকে আরেক কদমের ওই গতি ছিল ততটুকু যে সর্বশেষ জায়গাতে গিয়ে তার কদম পতিত হয়। সুবহানাল্লাহ, এত দ্রুত গতিসম্পন্ন ছিল। কারণ মুজিজা তো সেটা যেটা আকল দ্বারা চিন্তা করে শেষ করা সম্ভবপর না, যেটা স্বাভাবিকভাবে ঘটা সম্ভবপর না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের বর্ণনায় সর্বপ্রথম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি প্রথম শব্দ চয়ন করেছেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশ্চর্য, আল্লাহ তাআলার এই সুবহান নাম দিয়েই সুবহান শুরু করেছেন মেরাজের বর্ণনা। এটা পুরো ব্যাপারটাই ছিল এক ব্যতিক্রম, এক অনন্য সুন্দরতম ঘটনা। প্রিয় ইসলামী ভাইরা, যাই হোক, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুরাকের উপর আরোহণ করে প্রথমে মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি প্রথম ভ্রমণ করেন। তো জাহানের মালিক ও মুখতার, তো জাহানের বাদশাহ হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগত জানানোর জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ, কেমন সুন্দর আয়োজন!